এই যে আগের ক্লাসে যেটা আমরা ডিসকাস করেছিলাম যে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি বলে, কারণ এখানে আমরা অ্যাড্রেসটা সার্চ করি না, কারণ অ্যাড্রেস সার্চ করতে যে আমাদের টাইমটা ওয়েস্ট হয়, সেটা এখানে হচ্ছে কন্টেন্টটাকে আমরা সার্চ করি, ম্যাচ করি, মানে যেটা আমরা সার্চ করতে চাইছি, সেই জন্য এটাকে বলে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। করে হার্ডওয়্যারটা দেখিয়েছিলাম যেখানে আর্গুমেন্ট রেজিস্টার থাকছে, আর্গুমেন্ট রেজিস্টারের মধ্যে টোটাল মানে যে ডকুমেন্টসটা যেখান থেকে সার্চ করছে সেখানে থাকবে, আর কি রেজিস্টার তারপর ছিল কি রেজিস্টারে হচ্ছে আমার যে বিটগুলো 1 থাকবে মানে অন থাকবে, সেই জায়গাগুলো সেইগুলোই আমরা ম্যাচ করব আর্গুমেন্ট রেজিস্টারে যেটা রয়েছে সেখানকার, মানে যে বিটগুলোতে আমি 1 পাবো সেখানে অন থাকবে সেটাই, আর যেগুলো যদি 0 থাকে তাহলে আমি সেখানে কম্পেয়ার করব না, কম্পারিজনটা এবার কি অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আমি নিয়ে আসছি, তার মধ্যে হচ্ছে অ্যারে আর লজিক m ওয়ার্ডস থাকবে, আর প্রত্যেকটা ওয়ার্ডে n বিটস থাকবে। এবার সেই জন্য আমার ম্যাচ লজিকটা কি এই ম্যাচ রেজিস্টারের মধ্যে থাকছে, ম্যাচ রেজিস্টারে যে ম্যাচ লজিকটা, তাহলে যেহেতু m ওয়ার্ডস তার মানে ম্যাচ রেজিস্টারে আমার m বিট থাকবে, প্রত্যেকটা কম্পারিজনটা হবে, তাহলে আর্গুমেন্ট রেজিস্টার আর কি রেজিস্টারে আমার n বিট করে রয়েছে, আর অ্যাসোসিয়েটিভ মেমোরিতেও কিন্তু ম্যাচ রেজিস্টারে আমার m ওয়ার্ডস মানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য m বিটস। ওর একটা এক্সাম্পল ছিল যে আর্গুমেন্ট রেজিস্টারে আমি একটা ডেটা পাঠাচ্ছি, করে কি রেজিস্টারে আমি দেখিয়েছি কি 3টে 1 মানে 3টে বিট আমার করবো, এবার ওয়ার্ড 1 আর ওয়ার্ড 2 পাঠিয়েছিলাম, সেখানে ওয়ার্ড 1-এ দেখছি কোনো ম্যাচ হচ্ছে না কম্পারিজন করে, কিন্তু ওয়ার্ড 2টায় ম্যাচ পেয়েছে 3টে বিটের সঙ্গে সঙ্গে, সেই হচ্ছে তাহলে কি ওই ম্যাচটা যখন মানে অন করে দেবে, আউটপুটটা 1 হলে তাহলে সেখানে ম্যাচ পাবে, আর নো ম্যাচ হলে সেখানে আউটপুটটা অফ মানে 0, কোনো আউটপুট পাবে না। এটা ছিল এক্সাম্পল। আর তারপরে আরেকটুখানি আমাদের ওই হার্ডওয়্যারটাকে আরেকটু ভালো করে করেছিল, দেখিয়েছিল যে প্রত্যেকটা ওয়ার্ড আমরা যদি A1 থেকে ধরি 1 যে n বিটস রয়েছে, প্লাস k এরও হচ্ছে k মানে কি রেজিস্টারে হচ্ছে 1 2 n, এবার করে ওয়ার্ড এখানে এটা হচ্ছে দেখাচ্ছে বিট 1 বিট যে করে বিট n অবধি, আর প্রত্যেকটা বিটের জন্য ম্যাচ রেজিস্টারেও আমার দেখিয়েছে m1 এইগুলো দেখিয়েছে। এটা দেখানো হয় করে ম্যাচ লজিকটা আমার কি করে হচ্ছে সেটা আমার বলা হয়েছে, সেটা আমরা দেখিয়েছি এখানে। ম্যাচ রেজিস্টারের যে ম্যাচ লজিকটা, আচ্ছা একবার আমি করে নিই যে আমাদের, আচ্ছা তুমি একবার একটা সাউন্ড করো, বলো শুনতে পাইনি কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে ম্যাচ লজিকটা যেটা বলেছিলাম তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে, হ্যাঁ, যে কি করে আমরা হচ্ছে যে যখন আমি বিটগুলো কম্পারিজন করে, তাহলে এখানেও জর গেট মানে দুটো যদি সেম বিট হয় 0 0 হলে এ আর এফ এর মধ্যে দুটোই হচ্ছে যদি 0 হয় তাহলে সেটা অর কন্ডিশন হচ্ছে, আর দুটো যদি 1 হয় তবেই আমি করব, দেখাবো যে ম্যাচ পেয়েছি। এটা এম এর, তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা বিট হচ্ছে অ্যান্ড করা থাকছে যে কোনো, কারণ অ্যান্ড যদি থাকে 1.0 এরকম করে আমরা যদি করি, অ্যান্ডে হচ্ছে আমার 1 যদি যেই পাবো তাহলে আউটপুটটা 1 হবে, এই জন্য প্রত্যেকটা আমি এখানে অ্যান্ড করে রেখেছি, এই যে এখানে হ্যাঁ এখানে হচ্ছে অ্যান্ড করেছি, কারণ যে কোনো একটা আউটপুট যদি আমার মানে যে ম্যাচ পাবে তখনই হচ্ছে আউটপুট 1 পেলে সেটাই হচ্ছে এইখানটায় হচ্ছে অ্যান্ড করা আছে, মানে এখানে যদি 1 থাকে একটা যদি 1 পাই বাকি যদি 0 0 পেলেও আমার আউটপুটটা 1 হবে, অ্যান্ড করে না 1 না, এটা 0 না, সব কটাই 1 হতে হবে, এটা এখানটা তো অ্যান্ড করা আছে, এইটাই অর বলছে। কিন্তু আর একটা জিনিস দেখলাম আমাদের কম্পারিজন করতে হবে যে কি রেজিস্টারে মানে যেটুকুনি দরকার আমার সেটুকুনি, তখনই আমি সেটাই কম্পেয়ার করব। এটার জন্য আমার কি করলাম যে এক্স এর সাথে এই যে কে টা আমি ইনক্লুড করলাম,
এই যে এইখানটায় বলা যে এক্স প্লাস কে, আমি আর ওইগুলো বলছি না, এক্স প্লাস কে ইকুয়াল টু এক্স হবে যদি ইফ হচ্ছে কে ইকুয়াল টু 1 পায়, আর যদি 1 হবে তখন হচ্ছে কে ইকুয়াল টু 0, তখন হচ্ছে আমি সেগুলো কম্পারিজন করবো না। হ্যাঁ মানে 1 রাখবো ওটার, কারণ ওটার আউটপুট যদি 0 হয়, ওই যে দেখাচ্ছিলাম যে অ্যান্ডের সাথে কিছু যদি 0 পায় তাহলে 0 হয়ে যাবে, বলে দেবে নো ম্যাচ। তা আমার সেই বিটগুলোকে আমি তাহলে 1 ধরছি, মানে যেগুলো আমি ইগনোর করতে চাইছি, যেগুলো আমার বলা নেই যে কে ইকুয়াল টু, মানে ওইগুলো আমার কম্পারিজনের দরকার নেই, তাহলে সেখানটা আমি 1 রাখছি। তাহলে আমার কি 1, তাহলে অ্যান্ড হলেও কি 1-এর সাথে অ্যান্ড হলেও কি একই হবে, সেম হবে, 1টা হবে এই জায়গাটা। তো এই ম্যাচ লজিকটা বলেছিলাম ইম্পর্টেন্ট, এইখানটা কি করে হচ্ছে যে ঠিক আছে প্রত্যেকটা বিট হচ্ছে আমার হচ্ছে, প্রত্যেকটা বিট ম্যাচ হলে তবেই আমার হবে, কারণ যে কোনো একটা যে বললাম 0 হলেই তো বলবে নো ম্যাচ, দেখছো যে 1.0 হলে তো 0 হয়ে যাবে। হ্যাঁ মানে সবকটা এখানে এই যে সবকটা বিট আমার ম্যাচিং করতে হবে, যে x1 1 বিটের জন্য মানে বিট 1 বিট 2 বিট 3 এরকম করে গেছে, n বিট সবকটা আমার আউটপুট 1 হবে। এবার যে বিটগুলো আমি বললাম ইগনোর, মানে যে বিটগুলো আমার দরকার নেই দেখার, তাহলে সেই জায়গাটাও আমি 1 ধরছি। তাহলে এক্স, তাহলে আমার মেন লজিকটা হচ্ছে কি এম এর মধ্যে থাকবে ম্যাচ লজিকটা, এই যে এক্স এর সাথে এই যে কে বার করে লিখেছে, এইটা হচ্ছে আসল লজিক, যে এক্স অর কে যে দুটোই হচ্ছে মানে 1 থাকতে হবে, তাহলে সেটা আমি রিটার্ন করছি। ইফ মানে কে এর ভ্যালুটা হচ্ছে 1 হতে হবে, আবার এক্স এর ভ্যালুটাও 1 হতে হবে, 1 অর 1, তবেই আমার 1 ম্যাচ লজিক, তাহলে 1 হবে। এরকম করে প্রত্যেকটা বিটের জন্য আমি দেখবো, মানে এটা হচ্ছে বিট 1, আবার বিট 2 এর জন্যও দেখবো যে এক্স এর ভ্যালুটা, মানে ওই ম্যাচিংটা করব, ওই ম্যাচিংটা থেকে পেলাম এই যে এইখানে হচ্ছে আমার বসিয়েছিলাম কি 1 1 আর 0 0, দুটোই হচ্ছে এই কন্ডিশনটা আমি চেক করবো, তাহলে এক্স এর ভ্যালুটাও এখানে হচ্ছে 1 হবে, তখন প্লাস হচ্ছে কে এর ভ্যালু যদি 1 হয়, প্রত্যেকটা বিটের জন্য এটা হচ্ছে কম্প্যারিজন চলছে, যতগুলো বিট থাকবে এরকম করে 1 অর 1 1 অর 1, তবেই আমার বলবে এই আউটপুটটা বলবে। এই জন্য পাই করে দিয়েছে ইয়ে করে প্রোডাক্ট, এটা এই যেটাকে আবার এক্সটাকে আবার ভেঙে লিখেছে এ এফ, আর এটা এ যে বিট জেড বিটের জন্য, ওই জন্য এই যে এক্স জে এখানটা লিখেছে এ ড্যাশ এফ ড্যাশ প্লাস হচ্ছে কে ড্যাশ, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালুটা, এইটা হচ্ছে মেন লজিক, এটা ভালো করে এখানটা প্র্যাকটিস করবে লিখে লিখে, যে সবসময় 1 হতে হবে। সেই জন্য আমি এখানেও দেখলাম যে বিটগুলো ইগনোর করছি সেই বিটের জন্য আমি 1 ধরবো, কে ইকুয়াল টু 0, আর এমনি যদি কে ইকুয়াল টু 1 হয় সেখানে তো আমি এক্স এর ভ্যালুটা ইয়ে করছি, রিটার্ন করছি, সেই জায়গাগুলোতে আমি চেক করবো। যদি 0 থাকে তাহলে নো কম্পারিজন, হলে তবেই। তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে, অ্যাসোসিয়েটিভ মেমোরি, আর এগুলো বলেছিলাম অতটা দরকার নেই এখন। ক্যাশে মেমোরিরও বলেছি লোকালিটি অফ রেফারেন্স আসবে, এই মানে হিট রেশিওটা, ম্যাপিং, এগুলো অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, আর আমাদের ডাইরেক্ট ম্যাপিং, ডাইরেক্ট ম্যাপিংটাও আসে। তারপরে ভার্চুয়াল মেমোরি পড়িয়েছিলাম, যে ভার্চুয়াল মেমোরি আমার কখন লাগবে, অ্যাড্রেস স্পেস, মেমোরি স্পেস, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস আমাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে ম্যাপিংটা, অক্সিলারি মেমোরির সাথে মেন মেমোরি কী করে আমার পেজিংটা করছি। এই যে ভার্চুয়াল অ্যাড্রেসের সাথে মেমোরি ম্যাপিং টেবিল করে এটা মেন মেমোরিতে দেখাচ্ছে কী করে। এখানে হচ্ছে ওই ট্যাগটা ইউজ করতে হয়েছিল আমাদের, ট্যাগ, এবার সেম ট্যাগে সেম ইডে এই যে পেজ ফ্রেম, এখানে একটা প্রবলেম হয়েছিল কি আমার ট্যাগ যদি একই থাকে তখন, ও না ওটা তো ডাইরেক্ট ম্যাপিং, আচ্ছা এখানটায় একজনে আর রিপ্লেসমেন্টটা কী করে হবে, দুটো টেকনিক, ফার্স্ট ইন ফার্স্ট আউট, না হলে লাস্ট এই যে এলআরইউ, লিস্ট রিসেন্টলি ইউজড, মানে যেগুলো আমার ইউজ হচ্ছে না, যে জায়গাগুলো পোর্শন, সেগুলোকে আমি জাস্ট সোয়াপ আউট করে দেবো। এই যে এটা এই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউটটা সোজা, যেটা ফার্স্টেই আছে সেটাকে আমি বার করে নেব, বার করে দিচ্ছি, কিন্তু লিস্ট রিসেন্টলি এটা দুটো হবেই, কারণ আমাকে চেক করতে হচ্ছে, একটু ডিফিকাল্ট হবে যে কোনটা লিস্ট ইয়ে হচ্ছে, কিন্তু আমার ওটা যদি করি আমার সুবিধা হবে, কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউটে অনেক সময় যেটা ইউজ করছি এক্ষুনি সেটাকেই আমি আবার বার করে দিলাম, কোটা করে ওটাকে আবার আনতে হচ্ছে। এই জায়গাগুলো বলেছিলাম অপারেটিং সিস্টেমে ভালো আছে, এইখানে অতটা বেশি নেই, ওটা পরে পড়বে, অপারেটিং সিস্টেম আছে যখন, ঠিক আছে। মেমোরি, লাইন নাম্বার, এই যে কি রেজিস্টার এখানেও আছে, অ্যাসোসিয়েটিভ মেমোরি, পেজ নাম্বার, ব্লক নাম্বার, এই যে এইগুলো
জানবে একটুখানি, যে আমরা ব্লক করে রেখে দিচ্ছি করে এই জায়গাটা, এই ছবিটা বলেছিলাম যে ব্লক করে রেখে দিচ্ছি ইয়েতে প্রত্যেকটা, এবার কোন ব্লকটায় আছে সেইটা আমরা চেক করছি। প্রেজেন্স থাকলে তাহলে সেই বিটটা দেখাচ্ছে যে কোন ব্লকটা কোথায় রয়েছে, বা সেইটা ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি মানে সেকেন্ডারি অক্সিলারি মেমোরিতে প্রচুর জায়গা, কিন্তু মেন মেমোরিতে বেশি জায়গা নেই। ওই জন্য এই যে 4টে ব্লকের জিনিস 0, 1, 2, 3 সেটা হচ্ছে অক্সিলারি মেমোরির কোথায় কোথায় আছে, সেটা আমাকে জাস্ট জানতে হবে, ওরা আমরা সেটাকে নিয়ে চলে আসছি তুলে। এইটুকুনি। আর একটা এইখানটা তাহলে হয়ে গেল এই চ্যাপ্টারের। তাহলে মেমোরি, মেন মেমোরি এইখানটা মনে হয় একবারই না দুবার কোশ্চেন হয়েছে। একটা মেন র্যাম রমটা বলেছিলাম, র্যাম চিপের এইটা কি দাঁড়াও দেখছি, এটার থেকে ডিএমএটা তাহলে আজকে পড়িয়েছি, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডিএম র্যাম রমের ওইটুকুনি ওগুলোই মোটামুটি জানলে হবে। আর একটা এই অক্সিলারি মেমোরি, অক্সিলারি মেমোরি ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক টেপ। আচ্ছা অ্যাসোসিয়েটিভ মেমোরিটা হয়েছে, মেমোরি অ্যাড্রেস ম্যাপ। অক্সিলারি মেমোরি মানে সেকেন্ডারি মেমোরি, অনেক কিছু আসছে। যেখানটা একটু পড়িয়ে দিই এখন অক্সিলারি মেমোরিটা, নাহলে আবার পরে। অক্সিলারি মেমোরিটা দাগ দিয়ে রেখেছিলাম, ছবির দরকার নেই, ছবিটা মানে ছবিটা দেখে জাস্ট পড়ার। এই যে দ্য মোস্ট কমন অক্সিলারি মেমোরি, এই সরি হ্যাঁ মোস্ট কমন অক্সিলারি মেমোরি কী কী আছে, ম্যাগনেটিক ডিস্ক আর ম্যাগনেটিক টেপ। আদার কম্পোনেন্ট ইউজ বাট নট অ্যাজ ফ্রিকুয়েন্টলি, আমরা ম্যাগনেটিক ডিস্ক আর ম্যাগনেটিক টেপটা ইউজ করছি। ম্যাগনেটিক ড্রাম আছে, ম্যাগনেটিক বাবল মেমোরি অ্যান্ড অপটিক্যাল ডিস্ক, এগুলো রয়েছে। নামগুলো মনে রাখতে হবে। ইয়েটা খালি চলে যাচ্ছে। এই যে বাবল মেমোরি, অপটিক্যাল ডিস্ক এগুলোও আছে। ম্যাগনেটিক ড্রাম কিন্তু আমরা ইউজ করি ম্যাগনেটিক ড্রাম আর ম্যাগনেটিক ডিস্ক আর ম্যাগনেটিক টেপ, এটা হচ্ছে আমরা ইউজ করছি। টু আন্ডারস্ট্যান্ড ফুললি দ্য ফিজিক্যাল মেকানিজম অফ অক্সিলারি মেমোরি ডিভাইসেস ওয়ান মাস্ট হ্যাভ। আচ্ছা ম্যাগনেটিক্স ইলেকট্রন এগুলো এইখানটা অবধি তাহলে পড়বে, এইখানটা থেকে পড়ে নামগুলো আর যেগুলো আরও আছে সেইগুলো, সেইখানটা কি বলেছে এই ছবিটা একটুখানি তাহলে জানতে হবে, তাহলে ছবিটা তুলে দিই, প্রায় এখান থেকে পড়ি। Although the physical properties of these storage devices can be quite complex, এতগুলো জিনিস রয়েছে বলছে quite complex, their logical properties can be characterized and compared by a few parameters. The important characteristics of any devices are its access mode, access time, transfer rate, capacity and cost. হ্যাঁ এগুলো হচ্ছে মেন প্রপার্টি, যে অ্যাক্সেস টাইমটা আমার লাগছে, অ্যাক্সেস মোড এগুলো হচ্ছে প্যারামিটার, মানে যেখান থেকে আমি দেখবো যে এটার এফিসিয়েন্সিটা ভালো প্রাইমারি মেমোরির থেকে, মানে অক্সিলারি, সেটা আমরা করি যে অ্যাক্সেস মোডটা, অ্যাক্সেস টাইম কতক্ষণ লাগছে, ট্রান্সফার রেটটা, ক্যাপাসিটি আর কস্ট কম খরচ আমরা চাইবো তাড়াতাড়ি যাতে হয়, সেটা আমরা করবো। তা বলছে কি দ্য অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড টু রিচ এ স্টোরেজ লোকেশন। হ্যাঁ অ্যাভারেজ টাইমটা কি, required to reach a storage location in memory and obtain its contents is called the access time. তা এই প্যারামিটারগুলোর ওপর আমাদের ডিপেন্ড করে যে একটা মেমোরির এফিসিয়েন্সি কি, অ্যাক্সেস টাইম। এবার অ্যাক্সেস টাইম কাকে বলে সেটাই এখানে বলেছে, যে অ্যাক্সেস টাইম মানে কি একটা অ্যাভারেজ টাইম আমরা দেখবো যে অনেকগুলো দেখবো যে করতে তোমার
সার্চ করতে, টু রিচ এ স্টোরেজ লোকেশন ইন মেমোরি অ্যান্ড অবটেন ইটস কন্টেন্ট, করে ডেটাটাকে তুলে আনতে আমার কতক্ষণ টাইম লাগে। এটা হচ্ছে অ্যাক্সেস টাইম ইন ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসেস উইথ মুভিং পার্টস সাচ অ্যাজ এ ডিস্ক আর টেপ। ডিস্কটা যে ঘুরছে, আমরা আগে যে ডিস্ক চালাতাম, এখন তো সব বেশিরভাগ মেমোরি কার্ড ইউজ করি। একটা ডিস্কের, এই যে ম্যাগনেটিক ডিস্কের পরে ছবিটা দিয়েছে, এই যে ডিস্কের যে ছবি, মানে যে জায়গায় আমরা গানগুলো থাকছে সেখানটা হচ্ছে ট্র্যাক করে, তো পিনটা যায় করে যে সেক্টরটায় থাকছে যে ট্র্যাকটা, সেখান থেকে আমরা রিড রাইট করছি, যে রিড রাইট হেড, এই পয়েন্টটায় মনে করো গানটা পেলো, সেখান থেকে করে করে চলে, এরকম করে সিডিটা ঘুরতো। তা সেটাই হচ্ছে, তো তাদের খুঁজে বার করতে হবে। তো সেটাই বলছি, ইন ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসেস উইথ মুভিং পার্টস সাচ অ্যাজ ডিস্ক অ্যান্ড টেপ, দ্য অ্যাক্সেস টাইম কনসিস্ট অফ এ সিক টাইম রিকোয়ার্ড টু পজিশন রিড রাইট হেড। মানে এই জায়গাটা মনে করো আমার দরকার, এই যে এটা ম্যাগনেটিক ডিস্ক, এই ট্র্যাক, ট্র্যাক হচ্ছে এরকম গোল 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 করে রয়েছে, করে এটাকে আমরা সেক্টরে ভাগ দিই, বা সেক্টরের মধ্যে মনে করো রিড রাইট হেডে, এইটা আমার দরকার, সেই জায়গাটায় আমাকে পৌঁছাতে হবে, সেটাকে বলছে যে সিক টাইম, SEEK, সিক। এই যে এখানে সব কাকে বলে এগুলো বললাম, দাগ দিয়ে নাও, সিক টাইম। সিক টাইম মানে ওইখানটা আমার রিড রাইট হেডটাই আমাকে পৌঁছাতে হবে পজিশনটায়, করে টু এ লোকেশন অ্যান্ড দ্য ট্রান্সফার টাইম রিকোয়ার্ড টু এবার টাইম, ট্রান্সফার টাইম মানে কি, মানে প্রত্যেকটার মধ্যে বুঝতেই পারছো, টু ট্রান্সফার ডেটা টু অর ফ্রম দ্য ডিভাইস, ডিভাইস থেকে ট্রান্সফার করা। বিকজ দ্য সিক টাইম ইজ ইউজুয়ালি মাচ লঙ্গার দ্যান দ্য ট্রান্সফার টাইম। ট্রান্সফার করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু সিক টাইম মানে ওই জায়গাটা খুঁজে বার করতে আমাদের টাইম লাগে। করে অক্সিলারি দেন দ্য অক্সিলারি স্টোরেজ ইজ অর্গানাইজড ইন রেকর্ডস অর ব্লক। এই যে ওই যে অক্সিলারি মেমোরি তো পরেও পড়লাম, ভার্চুয়াল মেমোরিতে একটুখানি ছিল, যে ব্লকে হচ্ছে আমরা ভাগ করছি, ব্লক করে নিচ্ছি জায়গাগুলো বা সেক্টরের মধ্যে, তাহলে আমার জায়গাটা মানে খুঁজে বার করতে আমার সুবিধা হবে। রেকর্ড ইজ স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স অর ওয়ার্ড। রেকর্ডের মধ্যে কি থাকছে, স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স অর ওয়ার্ড থাকছে। রিডিং অর রাইটিং ইজ অলওয়েজ ডান অন এন্টায়ার রেকর্ড, পুরো রেকর্ডের মধ্যেই তো আমাকে রিড করতে হবে বা রাইট করতে হবে। দ্য ট্রান্সফার রেট ইজ দ্য নাম, আর ট্রান্সফার রেট কাকে বলে, যে কত পার ইউনিট অফ টাইমে কতগুলো যাচ্ছে, পার সেকেন্ডে, এখানে পার ইউনিট অফ টাইম মানে এক সেকেন্ডে কতগুলো ওয়ার্ড বা ক্যারেক্টার আমার ট্রান্সফার করতে পারছি। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় প্রত্যেকটা বলেছে, এই যে প্যারামিটারগুলো কাকে বলে সেইটা হচ্ছে এই প্যারাগ্রাফটায় লেখা আছে, যে অ্যাক্সেস টাইম কাকে বলে, ট্রান্সফার রেট কাকে বলে, ক্যাপাসিটি, কস্ট তো এমনি জানে, এটা আর বলবে কেন, জাস্ট কস্ট কম হয়। তা এইটাই বলেছে, ম্যাগনেটিক ড্রামস অ্যান্ড ডিস্কস আর কোয়াইট সিমিলার। ড্রাম আর ডিস্ক বুঝতেই পারছো, মানে ডিস্ক মানে একটা সিডির মতো, আর ড্রাম টাইপের পরপর পরপর অনেকগুলো থাকছে যখন, সেটাকে ড্রাম বলছে। বোথ কনসিস্ট অফ এ হাই স্পিড রোটেটিং সারফেস। এবার সিডি মানে কি, ঘুরছে গোল হয়ে, এটাই বলছে রোটেটিং, পুরোটা রোটেট করছে, হাই স্পিড থাকছে, রোটেটিং সারফেসেস কোটেড উইথ এ ম্যাগনেটিক রেকর্ডিং মিডিয়াম। এটা কি করে হচ্ছে সেগুলো বলেছে, কিরকম ভাবে, মানে তোমার স্ট্রাকচারটা। দ্য রোটেটিং সারফেস অফ দ্য ড্রাম ইজ এ সিলিন্ড্রিক্যাল, ওই যে বললাম, মানে ড্রাম তো এরকম, ওই জন্য সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারের মতো। আর সিডি মানে একটা ডিস্ক, মানে জাস্ট একটা সার্কেলটাকে আমি সার্চ করছি। দ্য রোটেটিং সারফেস অফ দ্য ড্রাম ইজ এ সিলিন্ডার অ্যান্ড দ্যাট অফ দ্য ডিস্ক এজ, বললাম এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে ড্রামের। আর রাউন্ড ফ্ল্যাট প্লেট এটা হচ্ছে ডিস্কের, মানে এটা হচ্ছে ড্রাম, ড্রামের মধ্যে সিলিন্ডারের পুরোটাকে আমার সার্চ করতে হচ্ছে বলছি। আর এটা হচ্ছে সিডিটা হচ্ছে জাস্ট এই যে ম্যাগনেটিক ডিস্ক, আর কি ডিস্কই লিখি, তো এমনি মানে কথা টার্ম থেকেই বোঝা যাচ্ছে কি জিনিসটা বোঝাতে যাচ্ছে। রাউন্ড ফ্ল্যাট প্লেট, ঠিক আছে, হয়ে গেল। দ্য রেকর্ডিং সারফেস রোটেটস অ্যাট ইউনিফর্ম স্পিড অ্যান্ড ইজ নট স্টার্টেড অর স্টপ ডিউরিং অ্যাক্সেস অপারেশন। হ্যাঁ, পুরো রোডে এবার হচ্ছে মাঝখানে থামবে না তুমি যতক্ষণে পজ করছো। বিটস আর রেকর্ডেড অ্যাজ ম্যাগনেটিক স্পট, প্রত্যেকটা হচ্ছে স্পট, মানে প্রত্যেকটা একটা ইয়ে করে থাকে, ওই জন্য বলে যে সিডিতে হাত দিলে স্ক্র্যাচ করলে নষ্ট হয়ে যায় ডেটাগুলো। স্পটস অন দ্য সারফেস অ্যাজ ইট পাসেস এ স্টেশনারি মেকানিজম কলিং, এই যে কল্ড রাইট হেড, ওই যে হেডটা মানে যেখানটায় হচ্ছে টাচ করবে সেই জায়গাটা বলছে, এবার সেখানটা রিড হবে। Stored bits are detected by a change in magnetic field produced by a recorded spot on the surface. এগুলো তো সে কি করে হচ্ছে সেটা বলেছে। রিড হেড, the amount of surface available for recording in a disk is greater than a drum of equal physical size.
ঠিক আছে, অ্যামাউন্ট সারফেসটা তো অনেক বেশি হবে। Therefore, more information can be stored on a disk than on a drum of comparable size. বলছে ড্রামের থেকে ডিস্কে হচ্ছে বেশি থাকছে, পুরো সিলিন্ড্রিক্যাল তো সিলিন্ডারের মতো থাকছে। For this reason, disks has replaced drums is more recent computer. ওই জন্য আমরা ম্যাগনেটিক ডিস্কটা ইউজ করি। তাহলে ম্যাগনেটিক ডিস্ক কেন ইউজ করি সেটা যদি বলে, তাহলে বলছে অ্যামাউন্ট অফ সারফেসটা হচ্ছে আমার বেশি থাকছে, সিরিজ পুরো পুরো এই যে ফ্ল্যাট পুরো ডিস্কটার মধ্যে থাকছে, সেটাই বলছে। এরকম গোল গোল করে বাজে হয়ে গেল আঁকাটা, যাই হোক এখানে জায়গা নেই। এই ছবিটা ইম্পর্টেন্ট। ম্যাম বলছি ড্রামে তাহলে কিরকম ভাবে স্টোর হয় এটা? ড্রামে বলছে, ড্রামে তো ওইখানে তো বল যে পুরো সিলিন্ডার ওয়াইজ, মানে পুরো এটা মনে হয় সারফেসটা ভেতরে যাবে না, সেটাই বলছে। ওপরটা মানে ইয়েটা থাকছে, সারফেসটা জাস্ট ড্রামা মানে সিলিন্ডার হিসেবে এখানে রয়েছে, সিলিন্ডারের আকারে, সেটাই বলছে যে তার জন্য জায়গাটা হচ্ছে কম হচ্ছে। আর এটা যে ভেতরটা ঢুকছে যে ফ্ল্যাট প্লেটটা, সেজন্য এর জায়গাটা বলছে বেশি। নাহলে তো দেখে মনে হচ্ছে ড্রামটাতেই বেশি জায়গা, ওখানেই হচ্ছে অ্যামাউন্ট, কিন্তু যেহেতু ওখানে মনে হয় এই যে প্রত্যেকটা ওই তোমার ওই রিড রাইট হেডটা এর গায়ের ওপর দিয়ে যাচ্ছে, সেই হিসেবে বাইরেরটা রয়েছে, ভেতরে মনে হয় ঢুকছে না। নাহলে দাঁড়াও, ম্যাগনেটিক ড্রাম আর ম্যাগনেটিক, এখানে বেশি কিছু লেখা নেই। ম্যাগনেটিক ডিস্কটাই আমরা ইউজ করি, ম্যাগনেটিক ড্রাম। এই যে দেখা গেল এইখানটা বন্ধ করে দিই। ম্যাগনেটিক দেখাচ্ছি, এখানে নেই বেশি ড্রাম। এই যে এইরকম ভাবে থাকছে ড্রামের মধ্যে, যে বললাম না গায়ে বাবা। ড্রামাটিক্যাল সিলিন্ডার ইয়ে ওই গায়ের এই ওপরটাই থাকছে, ভেতরটায় ওই যে সেক্টর যেটা সারফেস সেই হিসেবে হচ্ছে না। এই যে এইখানটা দেখিয়েছে দ্য ম্যাগনেটিক ড্রাম, কিন্তু তাতেও বলছে ওটার থেকে এখানে আসলে ম্যাগনেটিক ডিস্কটা মানে ইউজ করা অনেক সুবিধা। সিডি এরকমভাবে দেখেই তো কমপ্লেক্স লাগছে, এই যে ড্রামের মতো ছবিটা। হ্যাঁ ম্যাম, মানে একটা মানে ওই ডেটা যেটা দিয়ে এটা করা হয়, রিড রাইট হেডটা, এটার ক্ষেত্রে ম্যাম সাইজটা অনেকটা বেশি ড্রামটার ক্ষেত্রে, আর সিডিটায় ম্যাম সাইজটাও কম, ওটার ক্ষেত্রে মানে হ্যাঁ রিড ম্যাগনেটিক এটা আছে। ড্রাম। এই যে এই মেমোরি ডিভাইস কনসিস্টিং অফ রোটেটিং মেটাল সিলিন্ডার, ওই যে সিলিন্ডারটা তোমার রোটেট করবে করে ওইটার গায়ে মানে ইয়ে হচ্ছে ম্যাগনেটিক কোটিং অন ইটস আউটার সারফেস, বললাম না বাইরেরটা ইউজুয়ালি ইউজড আছে। ঠিক আছে, এইটা মানে এইগুলো এই যে এই ছবিগুলো এই যে দেখাচ্ছে রিড রাইট কোথায় হচ্ছে, ইনপুট আউটপুট, এটা মানে অনেকটা কমপ্লেক্স ড্রাম কম্পিউটারস। আর ম্যাগনেটিক ডিস্কটা দেখো, এখানে ছবিটা দেখাবে সিডিটাই, কিন্তু এইখানে যেটা বলছে ওইটা কম্পারিজনটা দেখতে হবে, যে সাইজটা যেটা বলছে। এই যে এইখানে এই যে পিনটা বললাম না, যে পিনটা করে ওইখানে যেখানে পড়বে সেই জায়গাটায় রিড করবে, যে রিড রাইট হেডটা ঘুরছে করে ওরকম করে রোটেট করে সিডিটা, ওই জন্য করতে সিডিও তো এখন ওই জন্য ইউজ করে। এই যেরকম ম্যাগনেটিক ডিস্ক হিসেবে থাকে, যে ট্র্যাক 1 ট্র্যাক 2, জুম করে মানে ইয়ে করে করে দেখো, বড় করে মোবাইলে দেখলে তো ছোট, এই যে ট্র্যাক করছে যে জায়গায়, ট্র্যাক সেক্টর ক্লাস্টার এরকম করে। তো সিডিগুলো পড়ে পড়ে ফেলে দিলাম, আমার অপটিক্যাল ডিস্ক সব নষ্ট হয়ে যাচ্ছে না। প্ল্যাটার্স হেড, এই যে হেড, এটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, সব ইয়ে হয়ে গেছে এখন, শুধু মেমোরি কার্ড চিপ এই ইয়ে। ম্যাম হার্ড ড্রাইভেও তো এরকম ডিস্ক থাকে তো? হ্যাঁ 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 হ্যাঁ,
হার্ড ডিস্কটা তো ওরকমই ডিস্ক, যে ম্যাগনেটিক দ্বারা ডিফারেন্স, নাহলে কম্পারিজন। আচ্ছা ডিফারেন্সই করি, ডিফারেন্স বিটুইন ম্যাগনেটিক এখন আর সিপিইউ মানে এখন আর ডেস্কটপ কে কতজন ইউজ করে তুমি ভাবো, ল্যাপটপে তো আর এরকম ভাবে থাকছে না অত, ওখানে তো মেমোরি আরো ইয়ে, কিন্তু মেমোরি তো কত 1 টেরাবাইট দিয়ে সবই অন্যরকম, ওটার কনফিগারেশনটা তো অনেক। হ্যাঁ ম্যাম, এখন তো এসএসডি ইউজ করা হয়, মানে সেটাই তো বলছি তোমার ওই সিপিইউটা খুললে তুমি এইসব আগেকার জিনিসগুলো দেখতে পাবে। আগে এরকম খোলাতো হার্ডওয়্যারে, আমাদের কলেজে ইয়ে করে দেখাতো যে ভেতরে প্রতিটা পার্টস অ্যাসেম্বলার, এই ম্যাগনেটিক আর ম্যাগনেটিক ড্রাম আছে, ছবি হিসেবে নেই, ঠিক আছে, এমনি হিসেবে এই ড্রামের ছবি দিয়েছে। এই লোকগুলো আগেকার যুগে সব বড় 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 বড়, এখন এটা তো ম্যাগনেটিক টেপ আর ম্যাগনেটিক ডিস্কটাই বলে বেশি, ম্যাগনেটিক ড্রামটা অতটা নেই। ওই ম্যাগনেটিক ড্রাম এমনিভাবে রয়েছে, যে ডিফারেন্স না কম্পারিজন, এটা ম্যাগনেটিক ডিস্ক আর ম্যাগনেটিক টেপ, টেপ তো আরো ছোট হয়ে যাবে ডিস্কের থেকে, ওটাই আসে। আচ্ছা ম্যাগনেটিক ড্রামের সাথে কম্পারিজনটা নেই, কম্পারিজন এইগুলো ছবিগুলো আসে, এইটা মনে হয় রিড রাইট, এটা ডিস্কের ড্রাম তো নয়, ম্যাগনেটিক থিন প্লেট, এটা তো টেপেরই বলছে মনে হয়। আগেকার যে টেপ রেকর্ডারের যে বেরোতো, ফ্লপিটাও তো পুরো ইয়ে, ফ্লপি এমনিও ইউজ, একটুখানি কিছুই ডেটা থাকতো না, শুধু ওই ফাইলগুলি 4-5টা, সেই পুরো। দাঁড়াও, এদিকে আয়। এ বাবা,
যেটা বলছি, এইখানে ম্যাগনেটিক ডিস্কটা সাথে সিডি রয়েছে, এই সিডির সাথে টেপে রয়েছে। ওই ছবি দেখেই যেটা বোঝা যাচ্ছে ম্যাগনেটিক ড্রামটা। ম্যাগনেটিক ড্রাম মেমোরি, যে এখানে দেখিয়েছে কিভাবে থাকছে, কিন্তু এইখানে যেটা বলেছে দ্য অ্যামাউন্ট অফ সারফেস দ্বারা available for recording in a disk is greater than in a drum of equal physical size. Therefore, more information can be stored on a disk than on a drum of comparable size. For this reason, disk has replaced drums in more recent computers. সেটা এই যে ম্যাগনেটিক ড্রাম মেমোরি, এটা হচ্ছে 1950s-এ, কত যুগ আগে, 1932-তে তখন হচ্ছে ইউজ হতো, ওই জন্য বড়ও হতো তখনকার ম্যাগনেটিক ড্রাম। এই যে the tracks on a magnetic drum are assigned to channels located around the circumference of the drum, মানে সার্কামফারেন্সটা দেখছে পুরো চারপাশের ইয়েটা। as the drum rotate, এই ড্রামটা রোটেট করলো তখন হচ্ছে এই যে ম্যাগনেটিক স্পটগুলোকে আমরা হচ্ছে রিড রাইট করতে পারবে। মেটাল সিলিন্ডার কোটেড উইথ ম্যাগনেটিক আয়রন অক্সাইড মেটেরিয়াল, এরকমভাবে থাকতো। এই যে 1930s এরকমভাবে আমরা ইউজ করতাম। এই যে ছবিগুলো এখানেই পেয়ে যাবে, অস্ট্রিয়ান 1932, মানে অনেক আগে। তখন হচ্ছে ম্যাগনেটিক ড্রাম ইউজ হতো। এই দেখো এইগুলো হচ্ছে 1990 সালের এই যে এইগুলো মাল্টিমিডিয়া কার্ড, এমএমসি, ফ্ল্যাশ মেমোরি কার্ড, ডিজিটাল ডেটা, এগুলো এখন সব ইউজ হয় 1990 সালে। তারপরে আরও চলে এসেছে ফাস্টার, এগুলো তো মেমোরি ইয়েতে চলে এলো, এসডি কার্ডে। ম্যাগনেটিক ড্রাম মেমোরি, সব বড় বড় ছবি। এইগুলো পড়বে পুরোনো যুগের আগেকার ইয়েতে ইউজ হতো, এগুলো দেখবে। এই যে রাইট, রিড আর ইয়ে স্মল ব্লকস প্রচুর আছে, এরকম ইয়ে করলে তো প্রচুর পেয়ে যাবে নেটে। হিস্ট্রি অফ ম্যাগনেটিক ড্রাম, ম্যাগনেটিক কোর মেমোরি, এইসব রয়েছে। এগুলো দেখবে করে। আমাদের যেটা রয়েছে ম্যাগনেটিক ড্রাম নেই, ম্যাগনেটিক ডিস্ক আছে। এই যে ম্যাগনেটিক ডিস্ক ইজ এ সার্কুলার প্লেট, হবে সার্কুলার প্লেট কনস্ট্রাক্টেড অফ মেটাল অর প্লাস্টিক কোটেড উইথ ম্যাগনেটাইজড মেটেরিয়াল। অফেন বোথ সাইডস অফ দ্য ডিস্ক আর ইউজড অ্যান্ড সেভারাল ডিস্ক মে বি স্ট্যাকড অন ওয়ান স্পিন্ডল। ওই যে দেখলে একটা স্পিন্ডলের মধ্যে, মানে এরকমের মধ্যে অনেকগুলো স্ট্যাক করা থাকছে, মানে পরপর থাকছে। ছবিটা বাজে আঁকা হচ্ছে, আমি মানে বলছি আর কি। এরকম এরকম সিডিগুলো পরপর স্ট্যাক যেমন থাকে সিডির ইয়েতে, সেরকম হচ্ছে প্রত্যেকটা থাকছে বলছে সেটা। এগুলো আর ছবিতে দেয়নি, এটা তো আর্কিটেকচারের বই, জাস্ট পুরো এমনি ছোটোবেলায় পড়েছো প্রচুর। হ্যাঁ, হেডস অ্যাভেলেবেল অন ইচ সেভারাল ডিস্ক মে বি স্ট্যাকড অন ওয়ান স্পিন্ডল উইথ রিড রাইট হেডস অ্যাভেলেবেল অন ইচ সারফেস। অল ডিস্ক রোটেট টুগেদার অ্যাট হাই স্পিড অ্যান্ড আর নট স্টপড অর স্টার্টেড ফর অ্যাক্সেস পারপাস। ঠিক আছে। Bits are stored in magnetized surface in spots along concentric circles called হচ্ছে ট্র্যাক। ওই যে ট্র্যাকসগুলোতে থাকছে, ওরা তো ছবিটা দিয়েছে, এই ছবিটা আঁকতে হবে, যেটা এইটা আঁকলেই হবে। এইটা
করে some units use a single read and write head for each disk surface. In this type of unit, the track address bits are used by a mechanical assembly to move the head into the specified track position before reading or writing. ঠিক আছে, নিয়ে যাচ্ছে সেই জায়গাটায় পজিশনটা। ইন আদার ডিস্ক সিস্টেম সেপারেটেড রিড রাইট হেডস আর প্রোভাইডেড ফর ইচ ট্র্যাক ইন ইচ সারফেস। দ্য অ্যাড্রেস বিটস ক্যান দেন সিলেক্ট এ পার্টিকুলার ট্র্যাক ইলেকট্রনিক্যালি থ্রু এ ডিকোডার সার্কিট। যেখানে ডিকোডার সার্কিটও ইউজ হচ্ছে, তোমরা যেটা পড়েছো মাল্টিপ্লেক্সার ডিকোডারে। মানে this type of unit is more expensive, এটা হচ্ছে এক্সপেন্সিভ অ্যান্ড ইজ ফাউন্ড অনলি ইন ভেরি লার্জ কম্পিউটার সিস্টেম। এটা থাকছে। আচ্ছা, আর এমনি যেটা আমরা ইউজ করি সবতে ওটা ইউজ করছে না। পার্মানেন্ট টাইমিং ট্রাক্স আর ইউজ ইন, এখানটা একই বলেছে। মানে এই জায়গাটা এইখানটা সাব ডিভিশন অফ এই ছবিটা বললে এইখানটা বললেই হবে। এই জায়গাটা ফার্স্ট প্যারাটা পড়লে এই ডিস্ক সিস্টেম ইজ অ্যাড্রেসড বাই বিটস। এই জায়গাটা আফটার না এইখানটা পড়, আফটার দ্য রিড রাইট হেডস আর পজিশনড ইন দ্য স্পেসিফাইড ট্র্যাক দ্য সিস্টেম হ্যাজ টু ওয়েট আনটিল দ্য রোটেটিং ডিস্ক রিচেস দ্য স্পেসিফাইড সেক্টর। মানে পুরোটা ঘুরে যে জায়গাটায় আসবে সেইখানটা আনতে তখন তো টাইমিংটা লাগছে, তার জন্য ওয়েট করতে হবে। ইনফরমেশন ট্রান্সফার ইজ ভেরি ফাস্ট। হ্যাঁ, ট্রান্সফারটা তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এই ট্র্যাকের সেক্টর থেকে ট্র্যাকের মধ্যে আমাকে ঢুকতে হবে, রিচ করতে হবে সেই যেখানটায় রিড রাইট হেডটা, ওই জন্য ওই টাইমটা লাগছে ট্রান্সফার। এগুলোই আর বলেছে এ ট্র্যাক ইন এ গিভেন সেক্টর নিয়ার দ্য সার্কামফারেন্স ইজ লঙ্গার। হ্যাঁ, ওপরেরগুলো তো লঙ্গার বড় ট্র্যাকগুলো, আর যেগুলো ভেতরের ট্র্যাক সেগুলো তো ছোট হয়ে যাচ্ছে যখন ভেতরে ঢুকছে, সিডির ভেতরে যেগুলো থাকছে লেখা এইখানটায়, কারণ একটার মধ্যে তো একটা, এটা ছোট হবে, এটা বড় হবে। যত বাইরে যাচ্ছি আমার ট্র্যাকটা বড়। এইটা হচ্ছে হার্ড ডিস্ক, এই যে বলছিলে তুমি, এইটা হচ্ছে হার্ড ডিস্কটা বলেছে। ডিস্ক ডেটার পার্মানেন্টলি অ্যাটাচ থাকছে, যেটা দ্য ইউনিট অ্যাসেম্বলি অ্যান্ড ক্যান নট বি রিমুভড বাই দ্য অকেশনাল ইউজার আর কল্ড হার্ড ডিস্ক। আর আমরা বাইরে থেকে যেগুলো এমনি একটা করে সিডি ঢোকায় ইয়ে করি, আর যেটা হার্ড ডিস্ক সেটা হচ্ছে পার্মানেন্ট থাকছে। ডিস্ক ড্রাইভ উইথ রিমুভেবল ডিস্ক ইজ কল্ড যে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক তো আমরা এখন কেউ ইউজ করি না। দ্য ডিস্ক ইউজড, এগুলো আগে করতো, আর দরকার নেই। ওই ডিস্ক কীরকম হবে সাইজ পাই সেসব বলেছে, 5 পয়েন্ট ছোট্ট ইয়ে হয়। ওই ফ্লপি ডিস্কের মধ্যে আরও ছোট, আমি সেই রেখে দিয়েছিলাম কয়েকটা এক্সাম্পল দু, তারপরে আর কোনো কাজ, মানে ওগুলো তো আর ফ্লপি ড্রাইভটা তো কাজেই লাগে না সিপিইউ-এ, আর এখন মনে নেইও নতুন কম্পিউটারে, জানি ওইগুলো ওইগুলো একদমই স্মল, আর ওই জন্য শুধু ওয়ার্ড ফাইলগুলো কয়েকটা রাখা যেত, পুরো শেষ হয়ে যেত, কয়টুকুনি তো সাইজ। এটা হচ্ছে হার্ড ডিস্ক বলা আছে। এরপর হচ্ছে ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ, টেপের মতো সেই আগেকার টেপ রেকর্ডারে যেমন টেপের থাকে, এই যে ম্যাগনেটিক টেপ ট্রান্সপোর্ট কনসিস্ট অফ দ্য ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কম্পোনেন্টস টু প্রোভাইড দ্য পার্টস অ্যান্ড কন্ট্রোল মেকানিজম for a magnetic tape unit. The tape itself is a strip of plastic coated with magnetic recording medium. Beats are recorded as magnetic spot থাকছে টেপের মধ্যে, টেপ মানে ফিতে টাইপের, along several tracks usually। এখানে তো ছবি নেই, ছবিটা তুমি ওই নেটে দেখলাম যেরকম এই বলা আছে। এই যে ম্যাগনেটিক টেপ ইউনিটস ক্যান বি স্টার্টেড টু মুভ ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড আর রিনোয়েট করা যায়, আগে পরে নিয়ে যাওয়া যায়। ওটা একবার ওই সিডিটা যখন চলতে শুরু করে ওইখানে না পৌঁছালে তোমাকে ওয়েট করতে হবে। ফাস্ট এনাফ। আচ্ছা, ফর দিস রিজন ইনফরমেশন ইজ রেকর্ডেড ইন ব্লকস, রেফার টু দ্য রেকর্ডস। হচ্ছে গ্যাপস অফ, এখানটা পড়বে এমনি আসে না মনে হয় এখন, আর অফটা আসতেও পারে জেনে রাখার জন্য। ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক টেপ এইসব বলেছে। এই ম্যাগনেটিক টেপটাও পড়ে বেশি, ফার্স্ট প্যারাগ্রাফগুলো পড়লেই হবে। ওই ছবিটা আর কিছু বলেনি। রিড রাইট সিপিইউ এর র্যামের সাথে RAM 1, RAM 2, RAM 3 সেটা দেখিয়েছে।
ওই যে ডিকোডার হিসেবে থাকে, রিড রাইট কী করে করছে। আচ্ছা, অ্যাড্রেস বাস, ডেটা বাস ওটা মনে হয় আগের চ্যাপ্টারগুলোই পড়িয়েছে। ডিকোডার হিসেবে থাকছে, মানে যখন যেটা লাগবে সেই র্যামটা কাজ করছে, র্যাম 1, র্যাম 2, র্যাম 3 এরকম করে রয়েছে। আর এইখানে র্যাম অ্যান্ড রম চিপস। 11টা তো বেজে গেল, আর একটাও দিয়ে দেবে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা তো আছে এইখানে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও। আজকে এরা সব কোথায় গেল আর স্টুডেন্টগুলো? এইটা মেমোরি। বললো সবাই সেই দুজন করে, কেউই করবে না হয়তো, বল না। সেটা 3 জন করেছে। র্যাম আর রমের মধ্যে এইখানটা করতে হবে একটুখানি, র্যাম আর রমের চিপসটা রাইট অপারেশন বাই ডিরেকশনাল বাস, এই যে আমরা ইউজ করছি। এ র্যাম চিপ ইজ বেটার সুটেড ফর কমিউনিকেশন উইথ দ্য সিপিইউ ইফ ইট হ্যাজ ওয়ান অর মোর কন্ট্রোল inputs that select the chip only when needed. Another common feature is bidirectional data bus that allows the transfer of data either from memory to CPU during a read operation or from CPU to memory during a write operation. মানে একটা বাস, একটা কানেকশন থাকছে বাইডিরেকশনাল, সিপিইউ থেকে যাচ্ছে, আবার সিপিইউ টু মেমোরি যাচ্ছে, আর মেমোরি টু সিপিইউ, দুদিকেই যাচ্ছে, দুদিকেই হচ্ছে ডিরেকশনটা হচ্ছে সিপিইউ টু মেমোরি আর মেমোরি। এই যে এ bidirectional bus can be constructed with 3-state buffer. The 3-state buffer, a 3-state buffer output can be placed in one of 3 possible state. 3-state buffer মানে কি, একটা হচ্ছে 3টে স্টেট থাকবে, a signal equivalent to logic 1, a signal equivalent to logic 0 মানে on off হবে, or a high impedance state. The logic 1 and 0 are normal digital signal, সেটাই, কিন্তু the high impedance state behaves like an open circuit, সার্কিটটা ওপেন রয়েছে, which means that the output does not carry a signal and has no logic significance. কোনো সিগন্যালও থাকবে না, কোনো লজিক থাকবে না, জাস্ট ওপেন রয়েছে সার্কিটটা। মানে একটা তো অন অফ থাকবে, আর একটা হচ্ছে 3 স্টেট, তাহলে কি এই যে হাই ইম্পিডেন্স, এই যে ওপেন রয়েছে, মানে রিড রাইট করা যাবে, এরকম কোনো সিগন্যাল থাকবে না, ক্যারি। এই যে সিলেক্ট 1 থাকছে, সিলেক্ট 2 থাকছে, এই ছবিটা ব্লক ডায়াগ্রাম, এটা করতে হবে। একটা হচ্ছে সিলেক্টিং অ্যামং ফর এ মাল্টিপল চিপ সিলেক্টিং, এই যে চিপ সিলেক্ট 1, সিলেক্ট 2 রিড রাইট করতে পারবে, আর 7 বিট অ্যাড্রেস থাকছে ফর সিলেক্টিং র্যাম, এই যে চিপ সিলেক্ট করবে। আর এইটা হচ্ছে 8 বিট ডেটা বাস, এই যে ডেটা বাসটা বাই ডিরেকশনাল, দুদিকেই বলছে তা যাবে। আর এই যে স্টেট অফ ডেটা বাস 3 রকম, দেখো CS1 থাকছে, 10 থাকছে, তখন ইনপুট ডেটা টু র্যাম, র্যামে যাচ্ছে, ইনপুট ঢুকছে, আর আউটপুট কখন হবে, মানে রিড করবে শুধু, এটা হচ্ছে রাইট। আর রিডটা করবে কখন, দেখো রিডটা অন আছে, আর রাইটটা অন 1 থাকলে সেখানে হবে, আর এটা হচ্ছে রাইটটা হচ্ছে কাটা, শুধু রিড থাকছে, তখন হচ্ছে এই যে চিপ সিলেক্ট 1 হবে করে আমার এটা হবে। আর বাকিগুলো সব হাই ইম্পিডেন্স থাকছে, মানে জাস্ট অন করে রেখেছি, ওপেন করে রাখছি। এই জায়গাগুলো দেখতে হবে যে র্যাম চিপটা কীরকম হয়,
সেগুলো এগুলো পড়বে, এই জায়গাগুলো। এইখানটা দেখি, এখানটা আর কিছু আছে, এখানটা রম চিপটাও মনে হয় বলেছি, 8 বিট দারুলিন, এইখানটা এই যে the read and write signal control the memory operation as well as bus buffers associated with the bidirectional data bus, এখানটা পড়তে হবে। ROM chip is organized externally in a similar manner। ROM চিপটা তো এইখানটা বলেছে, এই ছবিটা রয়েছে, এই যে ROM চিপেও চিপ সিলেক্ট 1, আর এটা হচ্ছে 9 বিট অ্যাড্রেস করে 8 বিট ডেটা বাস রয়েছে, একগাদা রয়েছে মেমোরি অ্যাড্রেস ম্যাপ। এই ছবিটা ওই ছবিটা পরে রয়েছে না, ওটা মনে হয় এখানে বলা আছে নাকি, এখানে পুরোটা বলা নেই। মেমোরি অ্যাড্রেস ম্যাপ, এটা কি 12.4, এই ছবিটা পিকচারটা 2 আর 12.3। এই যে রম চিপটা, এটাও ছবি, এটাও দেখবে, এটাও প্র্যাকটিস করতে হবে। রম চিপ, আর এটা হচ্ছে 512x8 থাকছে, আর আগেরটা ছিল 128। এইটা র্যামের যে এটা মনে রাখতে হবে, 120, এইটা 128 মানে 2 to the power 7। ওই জন্য 8 বিট, আর এইটা হচ্ছে 7 বিট আর 9। আর এটা হচ্ছে ঠিক 2 to the power 7 মানে ওটা 128, 128, এটা হচ্ছে 2 to the power 9। to the power 9। এটা আর পড়াতে পারবো না, 11টা বেজেই গেল, এই 11টাই পড়তে হবে। অনেক কিছু রয়েছে মেন মেমোরিটা। এইখানটাও রয়েছে, এই যে রম চিপটা হচ্ছে আমরা বেশি ইউজ করি, রমের মধ্যে রাখবো। এই যে দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ রম চিপ, তো এটা হ্যাঁ, ফর দ্য সেম সাইজ চিপ ইট ইজ পসিবল টু হ্যাভ মোর বিটস অফ লেখা যাচ্ছে, এই যে for the same size chip it is possible to have more bits of ROM than of RAM because the internal binary cells in ROM occupy less space than in RAM। মানে কি রমে দেখছি 512 মানে 2 to the power 9, আর ওটা হচ্ছে 2 to the power 7, 128। for this reason the diagram specified a 512 যে byte RAM while the RAM has only 128 bits। এই জায়গাটা পড়বে কি করে হচ্ছে, ওখানে হচ্ছে 128 bytes কিন্তু রমে হচ্ছে 512। এই যে the 9 address lines in the ROM chip specify any one or the 512 bytes stored in it। the two chip select inputs must be CS1 হচ্ছে 1 আর CS2 বারটা হচ্ছে 0 থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে থাকবে for the unit to operate otherwise the data bus in a high impedance, মানে
রমে হচ্ছে, রমের তো এই টেবিলটা দেয়নি, মানে 1 হতে হবে সিএসএ 1টা 1, আর সিএস 2 বারটা চিপ সিলেক্ট 2টা যেটা সেটা হচ্ছে 0 হতে হবে, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। ফর্দার না হলে হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাবে, মানে কোনো ইয়ে থাকবে না। আচ্ছা, দেয়ার ইজ নো নিড ফর এ রিড অর রাইট কন্ট্রোল বিকজ দ্য ইউনিট ক্যান অনলি রিড অনলি মেমোরি, মানে রাইটের তো কোনো অপশানই নেই, শুধু রিড করা যাবে। ওই জন্য দাস হোয়েন দ্য চিপ ইজ এনাবেলড বাই টু সিলেক্ট ইনপুটস দ্য বাইট সিলেক্টেড বাই দ্য অ্যাড্রেস লাইন অ্যাপিয়ার্স অন দ্য ডেটা বাস। এই যে এইটা হচ্ছে রমের টিপিক্যাল রম চিপ, আর এইটা হচ্ছে র্যামের অনেক কিছু ছিল। এই যে রিড রাইট দুটোই করা যাচ্ছিল। CS1 সি চিপ সিলেক্ট 1টা 1 হবে, আর এটা হচ্ছে 0 হচ্ছে যখন, তখনই দেখবে রয়েছে মেমোরি ফাংশনগুলো রাইট রিড, এইটা ওই 3টে ফাংশনই দরকার। আর এই জায়গাটা 8 বিট দ্য রিড রাইট ইনপুট স্পেসিফাই, এখানটা এরকম হয়ে গেল কারণ ডান দিকটা লেখাগুলো আছে। স্পেসিফাই দ্য মেমোরি অপারেশন and the two chip select control inputs are enabling the chip only when it is selected by the microprocessor। আচ্ছা এইখানটা রয়েছে read write, এই জায়গাটা রয়েছে the function, হ্যাঁ এই যে CS1 1 হতে হবে, CS2 বারটা তো 0 হতে হবে। the bar on top of the second select variable indicates that the input is enabled when it is equal to 0. If the chip select inputs are not enabled, or if they are enabled but the read or write inputs are not enabled, the memory is inhibited। মানে এই যে read আর write যদি না থাকে তখন হচ্ছে মেমোরিটা এরকম হয়ে যাচ্ছে, ইনহিবিটেড হয়ে যাচ্ছে। এই যে read write এগুলো সব কাটা রয়েছে, 0 রয়েছে যখন, কিন্তু যখন একমাত্র কখন হবে, এই যে এই দুটো কেসে দেখো রাইটটা 1 আবার রিডটা 1, তখন আবার অন্য ইয়েতে তখন হচ্ছে ইনহিবিট। আর চিপ সিলেক্ট 1 এখানেও একই, সিএসএ 1টা 1 হতে হবে, আর CS2 বা চিপ সিলেক্ট 2টা 0 হতে হবে, তখন হচ্ছে আমি এই যে স্টেট পাচ্ছি ইনপুট ডেটা টু RAM, আর একটা হচ্ছে যাচ্ছে এই একই বলেছে। when the write input is enabled, the memory stores a byte from the data bus into a location specifies the address input lines। when the read input is enabled, the content of the second ওই যে কি করে হচ্ছে ট্রান্সফার ডেটা, বা এটাই বলেছে রিড রাইট কখন হবে, সেটা হচ্ছে এই জায়গাটা রয়েছে, এই গানটা করতে হবে। ফাংশনটা কি করে হচ্ছে চিপ সিলেক্টটা সেটা, আর মেমোরি অ্যাড্রেস ম্যাপটা তো এইখানটা বলেছে। আবার দেখি এটা একটু বলে নি, তারপরে হয়ে যাবে 11:30। করতে হবে মন দিয়ে, অনেক কিছু রয়েছে। চিপ সিলেক্ট রমে বেশি কিছু নেই, কিন্তু 512 বাইট জায়গাটা হচ্ছে বেশি, আর ওখানে 128 বাইট, এটাই মনে রাখতে হবে, ডিফারেন্সগুলো মনে রাখতে হবে। এই যে মেমোরি অ্যাড্রেস ম্যাপে কি বলছে, the design of a computer system must calculate the amount of memory required for the particular application and assign। আচ্ছা এখানটা দরকার নেই। the interconnection between memory and processor is then established। এই যে এখান থেকে পড়ো, the addressing of memory can be established by means of a table that specifies the memory address assigned to each chip। the table called memory address map is a pictorial representation of assigned address space for each chip in the system। to demonstrate with a particular example, assume that a computer system needs 512 bytes of 512 bytes of RAM and 512 bytes of ROM। the RAM on ROM chips used to be এটা তো বলে দিয়েছে চিপস গুলো। the memory address এটা হচ্ছে 12.1 এ বলছে, এই যে মেমোরি অ্যাড্রেস ম্যাপের ছবিটা বলছে এইটা। এই দেখো কম্পোনেন্ট রয়েছে RAM 1টা হেক্সাডেসিমাল অ্যাড্রেস কত থেকে নিচ্ছে, 4টে 0 থেকে এত অবধি অ্যাড্রেসগুলো রাখছে করে অ্যাড্রেস বাস। এটা তো তোমার মাথায় হয়ে যাবে, দাঁড়াও এটা তো হেক্সাডেসিমাল অ্যাড্রেস কলাম এইখানটা পড়তে হবে। এই যে the hexadecimal address column assigns a range of the address bus lines are listed in the third column। address bus line এইটার মধ্যে এইখানটায় রয়েছে অ্যাড্রেস বাসটা,
এই যে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে রয়েছে। although there are 16 lines in the address bus হচ্ছে, কিন্তু এখানে দেখিয়েছে 10টা। কেন? কারণ other 6 are not used in this example and are assumed to be 0, অন্যগুলো আর 6টা লাইন ইউজ হচ্ছে, এখানে 10টায় দেখিয়েছে 1 থেকে 10 অবধি 10টা অ্যাড্রেস বাস, 16টা অ্যাড্রেস বাস টোটাল রয়েছে। আচ্ছা, the small x's under the address bus line designates those lines, আস্তে করো, those lines that must be connected to the address inputs. Each chip has এই যে 512 bytes and needs 9 address lines। এই দেখো 5 এই যে 0 0 আর বাকিগুলো দেখো যে কাটা হয়ে যাচ্ছে, এখানে 16টা দেখায়নি 10টার মধ্যে। এবার যেটা এই দেখো 3টে অ্যাড্রেস বাস, এই যে এইখানে লেগিয়েছে 007F অবধি হেক্সাডেসিমাল অ্যাড্রেস, তাহলে কিন্তু এখানে ট্রিপল এই যে 10 9 8 এগুলো খোলা রেখেছে, তখন 000, তারপরে 001 010 011, আবার এইটা হলে তখন হচ্ছে সবকটাই কাটা করে দিয়েছে। ম্যাম অ্যাড্রেস বাসটা কি? অ্যাড্রেস বাসটা ওইটাই তো, এইটা তো আমি বললাম, বুঝবেন, ওটা পড়াতে হবে। অ্যাড্রেস বাসটা তো অ্যাড্রেস মানে যেখানে বাস মানে তো ওই কানেকশন তোমার তারের মানে যেখানে মানে যাবে ডেটা, ওই যে ট্রান্সফারটা হচ্ছে সেটাই। এটা তো এটা আগে পড়িয়েছে মনে হয় চ্যাপ্টারটা। ডেটা বাস, ওই যে বাস কাকে বলে, কত রকম কানেকশনের মধ্যে দিয়ে, এবার যেটা দিয়ে অ্যাড্রেস যায় অ্যাড্রেস বাস মানে যেখানে, এখানে তুমি মেমোরিতে রিড করবো বা রাইট করবো, আমাকে অ্যাড্রেসটা লাগবে যে কোন মেমোরির কোন অ্যাড্রেসে রয়েছে সেই হিসেবে। দাঁড়াও আমি আগে এই বইটাই খুঁজে নিই। আবার ডেটা যাচ্ছে, যখন আমি ডেটাটা ট্রাভেল করবো তখন সেটাকে বলছে ডেটা বাস। এরকম করে একটা ছবি আছে, মা এটা তো কোনো চার্জই হচ্ছে না, লো বলছে। এই যে ডেটা বাস, এটা ডাইরেক্ট ওই জন্য ডিএমএটা পড়াতে হবে, এইখানে আছে, এটা পড়ানো হয়নি তো, লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। প্রায়োরিটি, এই যে এটা তো আমাদের ইয়েরা পড়িয়েছে, পড়ায়নি না, স্যার তো প্র্যাকটিক্যালে ঢুকে গেছে। ঠিক আছে, এটা তাহলে পরেই পড়ো। এই যে আগের চ্যাপ্টারে অ্যাসিঙ্গোনাস ডেটা 11, চ্যাপ্টার 10 11-এ রয়েছে। এইখানেই রয়েছে, এটাও আছে। কত রকম বাস হয় এখানটা, ম্যাগনেটিকে যেখানে সব বলা আছে। কোথায় গেল ইনপুট? এই যে আইও বাস, এই যে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, কানেকশন অফ ইনপুট আউটপুট, প্রত্যেকটার সাথে তোমার কানেকশন থাকে, ওই কানেকশনটাকেই বলছে বাস আর কি। এটা হচ্ছে ইনপুট আউটপুট ডেটা বাস, এখানে দেখিয়েছে যে ইনপুট আউটপুট যেখানে হবে, মানে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে যে কানেকশনগুলো থাকবে সেইগুলোকে বলছে এখানে, সেইটা বলেছে ইনপুট আইও বাস। সবকটা বাস এখানে বলা নেই। অ্যাড্রেস বাস মানে যেখানে অ্যাড্রেস যাবে, তোমার ডেটা যাবে। এই যে এইখানে দেখিয়েছে 3টে লাইন। বাস মানে হচ্ছে কানেকশন, দুটো ডিভাইসের মধ্যে যে কানেকশনটা রয়েছে সেই লাইন, মানে কেবল লাইন দিয়ে যেমন যুক্ত করে দেয়, এখানে হচ্ছে তার দিয়ে, বা যেখানটা মনে করো ইনপুট আউটপুট কিবোর্ড প্রিন্টারের সাথে যেটা কানেকশনটা রয়েছে, সেখান দিয়ে তো ইনপুট গুলো আসছে, আউটপুটগুলো যাচ্ছে প্রিন্টারে, সেটাকে হচ্ছে বলবে ইনপুট আউটপুট বাস। আবার ডেটা যখন আমার লাগবে সেটাই। অ্যাড্রেসটাও তো পাঠাতে হয়, যেখানে অ্যাড্রেসটা মানে যেখানে আমার স্টোর করে রেখেছি সেটা। এখানে কি পার্টিকুলারলি বলেছে সেটা দেখি সব। এই যে ইনপুট আউটপুট, দেখো এটা 11 নাম্বার চ্যাপ্টারে আছে, এই যে ইনপুট আউটপুট ভার্সাস মেমোরি বাস, এইগুলো আসে, এগুলো পড়ানো হয়নি। আইও বাস, এই যে বাস বাই ডিরেকশনাল ডেটা বাস। এবার যে কানেকশন দিয়ে তোমার দুদিকেই যাবে, বললাম ডেটাটা এখানে যেমন বলছি মেমোরি থেকে ওখানেও যাবে, আবার মানে ওই যেটা র্যামে, আবার র্যাম থেকেও যাবে, তখন আমার বাই ডিরেকশনাল হবে। আর যদি একটা ডিরেকশন হয়, যেমন ইনপুট ডিভাইস, শুধু ইনপুট ডিভাইসে হচ্ছে ওয়ান ডিরেকশনাল, মানে ইনপুটটা নিচ্ছি আমি কিবোর্ড থেকে, ভেতরে ঢুকে যাচ্ছে, ওখান থেকে তো আর পাবে না। আবার প্রিন্টারটাও তেমনি, আউটপুটে যে কোনো একদিকে ফ্লো হচ্ছে ডেটাটা, ঠিক আছে, তখন সেটাকে বলবো
ওয়ান ওয়ে, ঠিক আছে। এটা এগুলো নেটওয়ার্কিংও ভালো করবে পরে গিয়ে, নেটওয়ার্কিংয়ে যে এই নেটওয়ার্কিংয়ের জিনিসটাই এখানে রয়েছে অ্যাসিং করে। আমরা যখন মানে এই যে ইন্টারনেটের কানেকশানটা করছি, ট্রান্সফার, ডেটা ট্রান্সফারে যে দেখো সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে, যে ডেটা বাস, ডেটাটা যখন যাবে তখন সেটাকে বলছে, সেই জন্য সেটাকে বলছে বাস। মানে কি, তারটাকে বলছে, তারের যে কানেকশানের মধ্যে, দুটোর মধ্যে কানেকশান। এগুলোর আবার বিভিন্ন রকম আছে, এটা পড়তে হবে, এইটা মনে আছে তো তোমাদের অ্যাসিং করে, সিলেবাসটা দেখতে হবে, এটা আসবে, এগুলো থাকবে, এগুলো বেসিক তো। এই যে বাস বাই ডিরেকশনাল পড়িয়ে, তাহলে ওটা মেমোরি র্যাম রমে কি করে হচ্ছে সেটাই বলেছে এখানে। ওই মেমোরি কি বাস ওটা বললো, ওটা ডেটা বাসই ছিল, হ্যাঁ ডেটা বাস ছিল, এটা মনে হয় মেমোরি অ্যাড্রেস বাস ছিল বলেছিল টার্মগুলো, ওগুলো সব কটা নেই। হ্যাঁ ওই অ্যাড্রেসটা যেহেতু আমার লাগছে, মেমোরির কোথায় আমার স্টোর রয়েছে, সেই জন্য যে মানে কানেকশানের মধ্যে দিয়ে যে কাজটা হচ্ছে সেই হিসেবে নাম দিয়ে দিয়েছে। এই বাস কাকে বলে এটাও আসে কোশ্চেন, পার্টিকুলারলি এখানে শব্দ নেই সেরকম ভাবে, দু তিনটে বই না পড়লে হয় না, এটা তো একটা বই বলছি। এখানে বাস কাকে বলে এটাও আসে শর্ট কোশ্চেনে, দেখবে এই যে এটা কাদের দেখলাম, তোমাদের না জেনারেলদের, যাই হোক তোমার পেছনেও দেখবে ইয়েতে আছে, পেছনে ইন্ডেক্সও অনেক সময় খুঁজে না পেলে পেছনে দেখবে একটা ইন্ডেক্স আছে, ওখানে মানে এ বি এরকম অ্যালফাবেট দিয়ে খুঁজলে দেখবে পেয়ে যাবে, বি দিয়ে খুঁজবে বি ইউএস আস, মানে যে টার্মটা তুমি বুঝতে পারছো না সেটা তাহলে দেখবে এরকম পেয়ে যাবে। এটার মধ্যেও আছে মনে হয় পিডিএফ, এই যে এই জায়গাটায় সার্চ করলে, যে এইখানটা, এখান থেকে না অ্যালফাবেটিক্যালি আছে ডিকশনারির মতো। এবার যেটা তুমি সার্চ করতে যাচ্ছ, মনে হচ্ছে কোন পেজে আছে সেটা তুমি পেয়ে যাবে। এই যে বি দিয়ে বাস, দাঁড়াও, বি ইউএস, এই দেখো বাস, এইখানে বাসের রয়েছে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, বাস এই যে 97 প্রথম দিকেও আছে, এই যে বাসটা রয়েছে প্রথম দিকেও রয়েছে, বাস অনেক জায়গাতেই আছে 97 পেজে। দেখি আমার এটার সাথে মিলবে, এটার সাথে মিলবে 416 বাস রিকোয়েস্ট, বাস সিলেকশন, ওই যে দেখালাম যেটা, ওইটাই বাস ট্রান্সফার, ওই চ্যাপ্টারটাই রয়েছে, চ্যাপ্টার 11। ওইখান থেকে সার্চ করে করেও দেখতে পারো, মানে বই তো আছে তোমার কাছে, বইয়ের মধ্যেই তুমি তো, হ্যাঁ ম্যাম, যে কোনো ইনফরমেশন, কোনো কিছু মানে কোথায় কোথায় আছে একটা বই, বাসটা অনেক জায়গায় আছে, সব জায়গাতে ইউজ হচ্ছে। মানে এই বইয়ের সাথে তো মিলবে না এটা, না এটাই মিলেছে 97। এখানে কি আছে, বাস আর মেমোরি অ্যান্ড মেমোরি ট্রান্সফার, এই সব রয়েছে। 3 স্টেট বাস বাফার, ওই যেটা বলেছে না ওই লাস্টের দিকে, ওইগুলো পড়াতে হবে 3 স্টেট। আমি তো ওই ডিজিটালটা পড়েছিলাম, তো প্র্যাকটিক্যালে ঢুকে গেছে, এগুলো বলতে হবে, তো লাস্টের চ্যাপ্টারগুলো আগে পড়ানো হয়ে গেছে। এটার সাথে মিলবে 100 দেখি, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 4 আছে, দেখি চ্যাপ্টার 4 রেজিস্টার, এই যে বাস অ্যান্ড মেমোরি ট্রান্সফার, 3 স্টেট বাস বাফার, এই যে হাই ইম্পিডেন্স, ওই যেটা বলছিলাম লাস্টের গুলো সবই ফার্স্টে বলা আছে, যে বাস সিস্টেমে এই যে 3 স্টেট গেট, হাই ইম্পিডেন্সটা আমার রেখে দিচ্ছি, মানে অন থাকছে কিন্তু কোনো ইয়ে থাকছে না, লজিক 1 লজিক 0, এই যে এইগুলো করতে হবে। 3টে স্টেট হচ্ছে, এমনিতে আমরা অন আর অফ জানি, কিন্তু আর একটা স্টেট এখানে রয়েছে হাই ইম্পিডেন্স করে রেখেছে, এই জায়গাটাও পড়াতে হবে, এগুলো পড়ায়নি। মেমোরি রিড, মেমোরি রাইট, এইখানটাও রয়েছে 97 98 পেজে বললাম। এই
বাস অ্যান্ড মেমোরি ডেটা গেলে তখন বলবে ডেটা ব্যাস মেমোরি, এই যে বাস সিস্টেম ফর 4 রেজিস্টার, এই যে 4 লাইন, এই যে কানেকশনগুলোকে বলছে। ঠিক আছে, এগুলো তাহলে পরে পড়াবো, পরের দিন ডিএমএও পড়াতে অনেক কিছুই আছে। এটা আছে এই চ্যাপ্টারটা রেজিস্টার কোড, সেটাই দেখতে হবে। আসলে বাস টাস কাকে বলে এগুলো আবার আসছে শর্ট কোশ্চেন, আমাদের একটা এসেছিল না, ওটা মনে হয় জেনারেলদের দেখলাম। হ্যাঁ জেনারেল তো সোজা কোশ্চেনগুলো আসে, আছে মনে হয় এটা আছে এখানে। বাস কাকে বলে এগুলো পড়াতে হবে, বাইনারি অ্যাডার সাব, ঠিক আছে। এই মেমোরি চ্যাপ্টারটাই ভালো করে দেখো, হ্যাঁ ওইগুলো আর এগুলো আবার পরে পড়া। বুধবার তো ক্লাস আছে, আবার শনিবার, পরের শনিবার তো ছুটি তোমাদের 23শে জানুয়ারি, সেদিনকে আমার কলেজে প্রোগ্রাম আছে, তোমার তো বলেনি মনে হয়, যাই হোক তোমার বাড়ি কাছে। ম্যাম 97, হ্যাঁ 97 নাম্বার পেজে দেখলাম পেয়েছি হ্যাঁ ওই আমি তো, বাসটা। হ্যাঁ ওইটাই তো দেখালো ওই পেছনের ইন্ডি, এখানে তো আমার এইটা দেখা, এই যে এইটা 97 এইটা বলছে বাস অ্যান্ড মেমোরিটা, এই যে কমন বাস, বাস কাকে বলে। এটা পড়াতে হবে, এই যে 3 স্টেট বাস বাফার এখানে রয়েছে, আবার পরেও রয়েছে ওই চ্যাপ্টারটায়, চ্যাপ্টার 4-এ রয়েছে, অনেক কিছু আছে তোমার। ঠিক আছে আজকে ওইটাই পড়ো, ওইগুলো পরে পড়াবো। সেভ করে রাখো। ঠিক আছে ম্যাম। এন্ড করলাম, হ্যাঁ স্পেলিং মিস্টেকস। ওকে ম্যাম। ও ঠিক আছে। দুধ বনভিটা দিয়ে খাবি না, বিস্কুট দিয়ে? পাউরুটি আর নেই তো, খাওয়া হয় না। পাউরুটি খাবো, পাউরুটি খাবো, পাউরুটি খাবো। পাউরুটি কি করে খাবি তুই? ব্রেড খাবো। এই ব্রেড খাবো। এগুলো খাবি, খা বসে বসে খা। না, নে, দুধ খাবি না বনভিটা দিয়ে? এগুলো খাবো কিন্তু ভাঙা ভাঙা হবে না। ভাঙা ভাঙাই তো। এই ভাঙা ভাঙা খেতে চাই না। ওকে আরেকটা দাও, আরেকটা। দিচ্ছি।
ভেজাবে। বিছানার মধ্যে কি করেছিস? তাই না? দাঁড়া, কি করে করবি এবার? কানতে নেই, কি করতে পারিস না। যখন গামছা থাকবে না তখন আমি নিজে করবো। মা হয়ে গেছে। হয়ে গেছে, চোখে মুখে জল দিয়েছিস? ঠিক আছে, চল। ওরে ওই এবার এইটাও ভিজে গেল। তোমার ভালো হয়েছে, এটা হয়েছে তো 100টা জামা। ওটাও ভিজে গেল, ওটাও ভিজে গেল করছে বদমাস ছেলে। স্কুলে পড়ছি। আর দাদা তুমি আর এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আরে পড়ছি। এখন তোরা কোন হচ্ছে না। আমি কি করবো? তোর মা হচ্ছে না? আরে আমি গণিত দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর গণিত দেখে দেখবো না। দেখিস না? হ্যাঁ, খা।
দাঁড়াও অ্যাটেন্ডেন্স now attendance linked attendance চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লিংকটা দিচ্ছি এটা অ্যাটেন্ডেন্সটা দাও ঠিক আছে পেপার কোডটা ঠিক করে দেবে মুখটা মুছে দাও জল দিয়ে দাঁড়াও চল পেপার কোডটা দাও তোমাদের তো এইগুলো ফান্ডামেন্টালস হয়ে গেছে এখন সব কোশ্চেন অ্যান্সারগুলো আগের দিন এই যে এই বইটা থেকে পড়াচ্ছিলাম কম্পাইলার ইন্টারপ্রিটার এগুলো বলেছিলাম ভালো করে পড়তে ডিফারেন্সটা তারপরে এগুলো সব রিভিশন টাইপেরই ওই মানে তোমরা তো সবাই পড়াচ্ছে এগুলো আর যেগুলো এই যে পাইথন ইন্টারনাল কত তারিখে হবে ইন্টারনাল এখনো তো ওটা নোটিস করবে কলেজে ঠিক হবে ওটা ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছে এবার আগের বছরের যে কোশ্চেনগুলো ওগুলো দেখেছো তো ফেব্রুয়ারিতে হবে মার্চে যদি ফাইনাল হয় ফেব্রুয়ারিতে তো হবে ফেব্রুয়ারির প্রথম দিকে না লাস্টের দিকে জানুয়ারিতে ওইটাই তো এখন ঠিক হয় না তোমরা মোটামুটি প্রিপারেশন নিয়েই রাখো আর যেটা পাইথনের প্রজেক্টটা স্টার্ট করে দিয়েছো কটা অ্যাসাইনমেন্ট হয়েছে তোমাদের কটা প্রোগ্রাম হয়েছে পাইথনে এই যে সিলেবাসটা দাঁড়াও অনার্সের আসছে এই তো প্যালিন্ড্রম ওইগুলো সব হয়ে গেছে কটা হয়েছে প্রোগ্রামিং ডেট ওয়াইজ ওগুলো ডেট দিয়ে না ইন্ডেক্স করে করতে হবে এইসব এটা আগের বছরে তো একটাই স্টুডেন্ট না আগের বছরের ওই যে নোট স্যাম্পেলটা না নেই মানে কলেজে মনে হয় ছিল কাকে দিলাম এই যে দাঁড়া আমি দেখাচ্ছি এটা সি এর দেখাচ্ছি সি এর আছে ওই রকম একটা ইন্ডেক্স করতে হবে করে ডেট দাঁড়া কোথায় গেল কলেজ এটা করে এবার তোমাদের কি অ্যালগোরিদম করাচ্ছে তোমাদের যে প্রোগ্রাম আর প্রোগ্রামের আউটপুটটা নিচ্ছ আর কি করাচ্ছে অ্যালগোরিদম ডিসকাশন এগুলো নাহলে শুধু প্রোগ্রাম আর আউটপুটই থাকবে এটা ছিল আমার আসলে ওটা কলেজে ওটা হারিয়ে গেল পাইথনটা তো একদমই নেই 2 বছর করেছে 1 বছর ইয়ে করেছে দাঁড়া কোথায় গেল সিটা সিটা মোবাইলে দেখলে জুম করে দেখো এই দেখো উপরের ফ্রন্ট পেজটা এরকম হবে তোমাদের ওটাতে এখনো অ্যাডমিট কার্ড পাওনি মানে ফ্রন্ট পেজ না মানে একটা কভার পেজ রাখতে পারো পাইথনের ওপর দিয়ে পাইথনের লোগো দিয়ে আর এইটা এই ইনফরমেশনগুলো থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএসসি এটা তো পার্ট 2 নয় তোমাদের সিবিসিএস এ এটা হচ্ছে ওই তোমাদের সিবিসিএস লেখা থাকবে বিএসসি তোমরা সেম 1 লিখবে সেমিস্টার 1 নাহলে পুরোটাই লিখবে সেমিস্টার 1 এইটা
1 হবে, সেমিস্টার 1। আচ্ছা ফন্টটা চেঞ্জও করে দিতে পারো, জেনারেল এক্সামিনেশন এটার দরকার নেই, এটা নেই। তোমাদের পাইথনের যেটা সিলেবাসে কি বলা আছে পাইথনটা ওই রকম তোমার ওই পেপার কোডটা লিখতে হবে। কোড তো সিএমএসজি, তার মানে 1P যেটা পেপারটা প্রবলেম সলভ। এন্টার পেপার কোড লিখবে সিএমএসজি COR। এটা সব রেডি, সফট কপিটা রেডি করে না, তারপর তো এই তোমাকে ইয়ে করতে হবে, কি বলে প্রিন্ট আউট করতে হবে, রেডি করে রাখতে হবে। ঠিক আছে, প্রবলেম সলভিং এটা হলো কম্পিউটারে রেডি করে রেখে দাও। আর এই প্রোগ্রামগুলো তো করছো পাইথন, সেইগুলো তো সব পরপর তোমাকে প্রোগ্রাম আর আউটপুট মানে ওয়ার্ডে নিয়ে আসতে হবে। তো পেপারটার নামও দিতে পারো প্রবলেম সলভিং উইথ কম্পিউটার, অবশ্য সফটওয়্যার অ্যাসাইনমেন্ট লিখলেও হবে। রোল নাম্বারটা লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার তো আছে, রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকে, রোল নাম্বারটা তোমার অ্যাডমিট কার্ডে পাবে, ওটা অ্যাডমিট কার্ডটা আসলে তখন প্রিন্ট আউট করবে, এই পেজটা বার করবে। পেপার কোড, আচ্ছা পেপারের নামটা লিখতে হবে, পেপারের নামটা না লিখলেও হয়, পেপার কোডটাই আসল। এইটা লিখলে তোমার প্রবলেম সলভিং উইথ কম্পিউটার বলে এইটা বুঝতে পারছো।